কাশ্মীরে পর্যটকদের ওপর নজিরবিহীন হামলায় শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা আর স্তম্ভিত পর্যটন প্রেমীরা। আতঙ্ক কাটেনি প্রত্যক্ষদর্শীদের। নিরাপত্তাহীন বোধ করায় ভয়ে দ্রুত কাশ্মীর ছাড়ছেন সেখানে থাকা অন্য পর্যটকরাও। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। স্বর্গরাজ্য কাশ্মীর ভ্রমণে গিয়ে নারকীয় ঘটনার সাক্ষী হয়েছেন পর্যটকরা। ভয়াবহ সন্ত্রাসী হামলায় মুহূর্তেই বদলে যায় পুরো দৃশ্য। আমি দুজনের উপর গুলি চালাতে দেখেছি, সাথে সাথে মানুষজন ছোটাছুটি শুরু করে। সেখান থেকে আমি 3 জনকে নিরাপদে সরিয়ে আনতে পেরেছি। ভারতের নাগপুরের বাসিন্দা গোপাল রূপচাঁদ পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। জানান নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমরা তেমন কিছু দেখতে পারিনি। গুলির শব্দ শুনতে পেয়েই প্রাণপণ পালানো শুরু করি আমরা। হামলার পর থেকেই আতঙ্কে রয়েছেন কাশ্মীরের অন্য পর্যটকরাও। অনেকেই দ্রুত পালিয়ে যাচ্ছেন সেখান থেকে। এদিকে হামলায় নিহতদের প্রতি শোক জানিয়ে মঙ্গলবার মোমবাতি প্রজ্বলন করেছেন জম্মু কাশ্মীরের বারামুল্লাহ এলাকার মানুষজন। যত মানুষ নিহত হয়েছেন তারা সবাই নিরপরাধ পর্যটক। নিহতদের মধ্যে নববিবাহিত দম্পতি ছিল। তারা সবাই শুধু ঘুরতে এসেছিল। এই হামলার মানে কি? এই হামলা অত্যন্ত কাপুরুষোচিত এবং বর্বর। তারা আমাদের অতিথি। এই হামলার কোনো ন্যায্যতা থাকতে পারে না। নিহতদের প্রতি শোক জানানোর পর তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। স্লোগানে স্লোগানে এই হামলার নিন্দা জানান প্রতিবাদকারীরা। অনেককেই বিক্ষোভে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে শোনা যায়। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। সৃষ্টি ঘটক, ৭১।